নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সকালের বাসি কাজকর্ম সারা স্নান সেরে গাছে এখন জল দিয়ে দিচ্ছি। আর ওই যে বালতি দেখতে পাচ্ছ, ওতে অল্প একটু কাপড়, ওটাও কাঁচা হয়ে গেছে, এখানেই মেলে দেব। আজকে আর ওপরে যাব না, তার কারণ সকালের দিকে বেশ মেঘলা ওয়েদার হলেও এখন বেশ ভালোই রোদ উঠেছে। কালকে তো সকালের দিক থেকে বেশ বৃষ্টি বৃষ্টি হবে মনে হচ্ছিল, সেই জন্য ওপরে গিয়েছিলাম কাপড় চোপড় মেলতে। আর অনেকটাই কাপড় ছিল, আজকে সেরকম বেশি কাপড় নেই, তো এখানেই মিলে দেব। যে মায়ের স্নান তো অনেক সকালেই হয়ে যায়, শাড়িটাও শুকিয়ে গেছে, তো অল্প একটু ভিজে মতো ছিল, তো এখানে আবার ভাঁজ করে দিয়ে দিলাম। আর এই যে রোদ দেখতে পাচ্ছ, যত বেলা বাড়ছে তত মনে হচ্ছে বাঘের মতো ও জঙ্গল থেকে বেরোচ্ছে সূর্য দেবতা। তো যাই হোক, কাপড় চোপড় মিলে দিই। আর মা আর দিদি যাবে আজকে একটু বাজারে, ফলের বাজার করতে, কারণ পরশু আছে পূর্ণিমার পুজো, তো তারই জন্য আজকে ফলের বাজার যাবে। সকাল থেকেই ঠিক করে রেখেছিল, যেহেতু সকালে সেরকম রোদ ওঠেনি, তো আর বাজারের কাজ একটু ঘুরে ঘুরে করতে হবে, রোদের মধ্যে তো পারা যাবে না, সেই জন্য রোদ ওঠেনি দেখেই ওরা বাজার যাবার জন্য ঠিক করেছিল। তো এই যে আস্তে আস্তে আবার রোদ উঠছে, তো এখন ততটাও রোদ ওঠেনি, ওরা বাজার করে ফিরেও যাবে। আর সকালের দিকটা যেমন মেঘলা থাকছে, আবহাওয়াটা ঠান্ডা থাকছে, যত আস্তে আস্তে রোদ বাড়ছে তত গরমও বাড়তে থাকছে। তো মা ওদিকে রান্নাবান্না করেই রেখেছে, টুকটাক যেটুকু বাকি আছে সেগুলো আমি সেরে ফেলবো এখন। মারা বেরোবে, আর ওই যে রায় বসেছিল পড়তে, এখন চলে এসছে খাতা নিয়ে, কিছু একটা হয়তো বুঝতে পারছে না, সেটাই জিজ্ঞাসা করতে। সকালের দিকে পড়াটা ওর এরকমভাবেই হয়, ও বসে আর আমি যে কোনো কাজ করি বা যাই করি সেটা করতে করতে ওকে বলে দিই এটা কর, তারপরে এটা কর, এইভাবেই যতটুকু হয় আর কি। আর সন্ধ্যের দিকটা ওর কাছে একটু বসি, তাও দুদিন থেকে এখন আর ভালো মতো বসে ওকে পড়ানোটা হচ্ছে না। আর যাই হোক, এখন আমার এই যে কাপড় চোপড়গুলো মেলা হয়ে গেছে, আর চুলটা একটু আঁচড়ে নিই, তাহলেই হয়ে যাবে। তারপরে ঢুকবো রান্নাঘরে, দেখি রায় কি টিফিন করবে, কারণ এখনও পর্যন্ত কিছু টিফিন করেনি, সেই সকালে ব্রেকফাস্ট খেয়েছে। তো পড়তে পড়তে ওর একবার খিদেও পেয়ে যায়, বেশিরভাগ খিদেটা ওর পড়তে বসেই পায়, এই সকালের দিকটা আর ওই সন্ধ্যের দিকটা, যখনই পড়তে বসবে ওর পেয়ে যায় চরম খিদে। রান্নার ওদিকে বেশি ঝামেলা নেই, মা অনেকটাই সেরে দিয়ে গেছে। আর আজকে সরকারি পাতি সেরকম হবে না, সেদ্ধপক্ষই রান্না হবে, হয়েছে আর কি। তো আমি এদিকে করতে এলাম একটু কাজ, আমি করব না, এটা রায়ই করবে। এই যে আলমারিটার অবস্থা দেখো, বিশেষ করে এই রায়ের দাগটাই, একটা দুটো জামা টানলেই সমস্ত জামা এভাবেই পড়ে যায়। তো আর রায়ের বার করা, আমার বের করে দেওয়া জামা তো ওর পছন্দ হয় না, ও একটা হয়তো ধরে টানলো, ওটা পরবে না, তারপরে আর একটা ধরে টানলো, তারপরে সব জামাগুলো ফেলে এই হাল ওর আনলার। তো জামাগুলো আমি এখন বের করে খাটে রেখে দেব। ওকে বলেছি যে জামাগুলো ছোট হয়ে যাবে সেগুলো একটা পেটি করেছি, ওই পেটির মধ্যে ভরে রাখবে। তো ও বলল, মা তুমি জামাগুলো বের করে বিছানার ওপর রেখে দিও, আমি ঠিক সময় মতো এই কাজটা করে দেবো। ছোট জামাগুলো বেছে রাখতে বলেছি, আর যেগুলো ওর পরা হয় সেগুলো আলাদা সাইডে রাখবে, তাহলে আমার সুবিধা হবে। তারপরে যতটুকু জামা যেগুলো জামা বাঁচবে সেগুলো আলমারিতে গুছিয়ে ভরে দেব। তো আমি তারপরে চলে এসেছি রান্নাঘরে। দেখো রান্নাঘরে এখন টুকটাক যা কাজ আছে সেগুলো করব। কুকারে সেদ্ধগুলো রাখা আছে, সেগুলো মেখে নেব, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, টমেটো সেদ্ধ, আর ওদিকে ভাতের চালটাও রেডি করে নেব। গ্রীষ্মকালে এই একটা জিনিসের ভারী উপদ্রব, সেটা হচ্ছে পিঁপড়ে। যা কিছু খাবার পড়ে থাকুক না কেন, জল ছাড়া সমস্ত খাবারের মধ্যেই পিঁপড়ে লেগে যায়, একটু চোখের আড়াল হলেই হলো। তো এখানে তো লক্ষণ রেখা সবসময় কাটাই থাকে, তার ভেতরেই খাবারগুলো রাখা থাকে, তো সেই জন্য ওই দাগটা মোছা ছিল, কালকে আমিষের রান্নাবান্না ছিল, তো দাগটা মোছা হয়ে গেছিলো। তো আজকে আবার খাবার রাখবো, তো দাগটা নেই, তো সেই জন্য ওখানটা ভালো মতো মুছে নিলাম, জল টল পড়েছিল। তারপরে দাগ কেটে ওই দাগের ভেতরে খাবারের ইয়েগুলো রাখবো, জায়গাগুলো রাখবো। তা না হলে এই যে বাইরে রেখে যদি যাই, ফিরে এসে দেখবো খাবার একটাও দেখা যাচ্ছে না, সব খাবারের ওপর পিঁপড়ে ভাসছে। গ্যাসে যদি এক টুকরো আলু ভাজা কিংবা একটু ময়দা আটা যাই পড়ে থাকুক না কেন, হয়তো রুটি করলাম, ভাবলাম যে এখন একটু পরে এসে মুছবো গ্যাসটা, ব্যাস
এসে দেখি গ্যাসের ওপরে পিঁপড়েদের রাজত্ব। তো যাই হোক, এখন এই টুকটাক কাজগুলো সেরে আমি ওই যে আলু সিদ্ধ যেগুলো ছিল সেদ্ধ ওগুলো মাখবো। আর ওতে আজকে কিচ্ছু দেবো না, তেলের মানে জিরে লঙ্কা ভাজা কিচ্ছু দেবো না, ওতে সমস্ত কিছু কাঁচা দেবো, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই সমস্ত কিছু কাঁচাই দেব। বেশ ভালোই লাগে গরম ভাতে বা গরম আলুর মধ্যে যদি এভাবে কাঁচা জিনিস দেওয়া হয় তাহলে তার সেন্টটা কিন্তু আলাদাই ওঠে। তো যাই হোক, আমি এদিকে চলে এসেছি এগুলো মাখবো। আর রায় এদিকে লিচু নিয়ে চলে এসছে, ও খাবে টিফিনে লিচু আর ঘুগনি ছিল। ও বললো তাহলে আমি লিচু আর ঘুগনি খেয়ে নেব। তো খাক, আমি বললাম লিচু কিন্তু আমি তাহলে আর ছাড়াতে পারবো না, ওটা কিন্তু তোমাকেই ছাড়িয়ে নিতে হবে। তো লিচুটা ছাড়িয়ে নেবে, আমি সিদ্ধগুলো মেখে নেব আর তার সঙ্গে কুকারে ভাতের চালটাও রেডি করে রাখবো। আলু, টমেটো আর মুসুরির ডালটা মেখে নিয়েছি আর ওর মধ্যে লবণ আর তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখনই দিলাম না, খাবার কিছুক্ষণ আগেই দেবো, গরমকাল তো, বাই চান্স যদি নষ্ট হয়ে যায়, কোনো কিছুর ভরসা তো নেই। আর আজকে একটা ভুল করে ফেলেছি, টমেটোতে তেল দিয়ে মানে দিতে হতো না, কিন্তু ওই যে আলু সেদ্ধর মধ্যে দিলাম তখন ভুলে ভুলে না ওই দুটো জিনিসও দিয়ে ফেলেছি, কিন্তু কিছু করার নেই, দিয়ে যখন ফেলেছি। তো ওই দিকের কাজগুলো সামনে জায়গাটা পরিষ্কার করে নিয়ে আর ভাতটা মানে ভাতের জন্য চালটাও রেডি করে নিলাম। ভাতটা একটু পরে বসাবো। এদিকে আমি বোতলে জলগুলো ভরে নিচ্ছি, কারণ ফ্রিজটা চালাবো তো ফ্রিজের মধ্যে জলও ভরতে হবে। তো সেই জন্য একেবারে জলের বোতলটা মানে যতগুলো বোতল ভরবো ততগুলো বোতল ফুল করে ফ্রিজে ভরে দেবো। আর ওদিকে রায়কে যে কাজটা দিয়েছি ওটা এখনও ও শুরু করেনি, ওই যে ও টিফিন করছে, ও বললো আমি টিফিনটা করি তারপরে কাজটা তোমার করে দেবো। তো কতটা কি করতে পারবে জানি না, আমাকে হাত তো লাগাতেই হবে। তো দেখা যাক, যেটুকুই করুক এইভাবে টুকটাক কাজ দিয়ে ওকে একটু মানে আস্তে আস্তে দায়িত্ব মানে বোধটা ওর মধ্যে জাগানো উচিত, এইভাবে জাগাতে হবে আর কি, যে তুই এটা কর এইভাবে একটু একটু করে কাজের দায়িত্ব দিতে হবে। এই যে রায়ের টিফিন হয়ে গেছে আর ও জামার পাহাড়ের ওপর বসে আছে, পাহাড়ের না পাহাড়ের গায়ে বসে আছে। আর এই যে প্রথমেই শুরু হয়ে গেল জামা নিয়ে, এখন উল্টে পড়ে গেল, জানি না পুরোটা কিভাবে শেষ হবে। ওকে তো বলে দিলাম যে সমস্ত কাজটা যেন শেষ হয়ে যায় তাড়াতাড়ি, ওর এখনও চান হয়নি। তো আমার এদিকে তো আর কোনো কাজ নেই, ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এর মাঝে টুকটুক করে কাজ সারতে সারতে। তো ভাতটাও হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেখে এসেছি, কিছুক্ষণ পরে দেখে আসবো কতটা কি বাকি আছে। তো যাই হোক, এদিকে আমি চলে এসেছি, আমার ওই টুকটাক কিছু সেলাইয়ের বাকি ছিল সেগুলোই এখন সেরে নেব। আর ওদিকে একবার করে রায়কে হাঁক দিচ্ছি, কী রে তুই কাজটা করছিস? ওই যে ও কাজ করতে করতে ফোন খুলে বসে আছে। আমরা কি করি, কাজ করলেও যদি ফোনটা খুলি তাহলে কাজটা আমাদের আরও বেশি হয়, বেশি ভালো লাগে কাজটা করতে। কিন্তু রায়ের কাজ করতে করতে যদি ও ফোন খুলে দেয় তাহলে কাজটা বন্ধ রেখে ফোনটা আগে দেখবে, আর ওকে আমাকে বারবার বলতে হবে, কী রে কাজটা হলো। তো এখন বাজছে 2:22, খাওয়া দাওয়া হলো, ওদিকে রান্নাঘরের সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এইমাত্র এলাম। আর আমার ঘরের অবস্থা একদম যাচ্ছে তাই। আর সেলাইয়ের যেটুকু নিয়ে বসেছিলাম সেটুকু কমপ্লিট করে উঠেছি। এই যে এই দুটো ব্লাউজ হয়ে গেছে, শুধু হুকটা লাগাতে বাকি আছে। সেলাই তো হয়ে গেছে, সেলাই করে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছি, মারা চলে এসেছিল, দিয়ে খাওয়া দাওয়া হলো, সমস্ত কিছু রান্নাঘরে করে। আর আমার বিছানার অবস্থা তোমাদের দেখায় দাঁড়া। এই যে ওকে কাজ দিয়েছিলাম যে তোর যে জামা ছোট হচ্ছে সেগুলো নিয়ে ওই পেটিতে ভরবি, পেটিতেও ভরেছে ঠিক আছে, কিন্তু এই জামাগুলো একদম পাহাড় করে রেখে দিয়েছে। এগুলোর আমি কি করব নিজেও বুঝতে পারছি না, আমার মাথায় বাজ পড়ার মতো পড়লো। বাবারে, আর ওকে দেখো, তাকা একবার তাকা, এই দেখো কি অবস্থা। আমি এখন আর কিচ্ছু ধরবো না, কারণ আমি এখন একটু রেস্ট করব, দিয়ে আমার ভিডিও এডিট আছে, এগুলো আমি পরে করব, কখন কি করব আমি নিজেও জানি না।
তো এখন তো আমি হাতই দেবো না এগুলো, এখন আমি এগুলো একটু শোবার মতো জায়গা করে পরিষ্কার করে নিই, তারপরে এই চল সুপি চল চল ওঠ। কিরে ও বৌমা, বৌমা ও বৌমা এসো, শোবে এসো। এখন ওই 7:30 মতো বাজে। রায়ের বাবাও চলে এসছে, আসার সময় এনেছিল পাউরুটি। রায় বলেছিল আজকে রাতে পাউরুটি খাবে, তো সেই জন্য এখন পাউরুটিগুলো সেঁকে নেব। রায়ের আর মায়ের মতোই সেঁকবো, বাকিটা রেখে দিলাম। আর আমরা খাবো হচ্ছে ভাত। আর আমাদের বাড়িতে পাউরুটি যখনই আসে সেঁকেই খাই, কারণ সেঁকে খেলে অম্বল হওয়ার ভয়টা আর থাকে না। তো পাউরুটি এদিকে সেঁকে রায়কে দিয়ে দিয়েছি খেতে। এদিকে রায় খাবার নিয়ে চলে গেছে। রায় কী খাচ্ছে দাঁড়াও দেখো, আর এটা মায়ের খাবার দিয়েছি পাউরুটি, দুধ আর গুড়। গুড় দেওয়াতে দুধের কালারটা এরকম হয়ে গেছে। চলো ওদের দুজনের হয়ে গেল, এবার আমাদের খাবার রেডি করবো। আমরা যেহেতু ভাত খাবো, এই যে মাকে দিয়ে দিলাম। আর রায় বসেছে ওই যে নিচে। রায়ের খাবারটা তোমাদের দেখায়, পাউরুটি, কলা, আলু সিদ্ধ। আর এই যে রায়ের বাবা বসে আছে, আমাদের ভাতটাও রেডি করে নিয়ে আসি। এই যে ভাত রেডি। কি আছে দেখো, দিনের ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর রয়েছে আলু ভাজা। আর ওই যে রায়ের বাবাকে দিয়ে দিয়েছি একটু চানাচুর। আর আমার কিন্তু আলু ভাজা, চানাচুর আর একটু ছাতু সবই আছে তলায়। ওপর থেকে ভাত নিয়েছি। আমার এভাবে ছাতু, আলু ভাজা বা যাই থাকুক, চানাচুর এভাবে ভাতের সঙ্গে একবারে মেখে নিয়ে খেতে ভালো লাগে। আর ছাতুটা বিশেষ করে এইভাবে ভাতের সঙ্গে মেখে ভালো লাগে। ছাতু মাখা আলাদা করে নিয়ে ওটা অত ভালো লাগে না, এভাবে মেখে নিয়ে আর মানে হয় ভালো লাগে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি। এই যে দুপুরবেলায় সেই পাহাড় ছিল জামা কাপড়ের, সেটা তো আর সরানো হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ভেবেছিলাম যে না তাড়াতাড়ি একটু শুয়ে পড়ি, তাড়াতাড়ি উঠে নিয়ে ভিডিওটা এডিট করব। কিন্তু যখন ঘুমটা ভাঙলো দেখছি 4:30 বেজে গেছে। তো তারপরে ভিডিওটা এডিট করার তাড়া ছিল, ভিডিওটা এডিট করে নিয়ে তারপরে তো টুকটাক এইসব কাজকর্মগুলো সারলাম। তো আর এই জামা কাপড়টা আর ভাঁজ করা হয়নি। তো রায়কে বললাম তুই তাড়াতাড়ি পড়াটা করে নে, তুই আর আমি একসঙ্গে মিলে জামা কাপড়গুলো ভাঁজ করব। আর এদিকে রায়ের পড়া তো হয়ে গেছে, তো ভাবলাম যে একটু গান চালাই। গান শুনতে শুনতে কাজ করলে কাজের এনার্জিটা বেশি পাওয়া যায়। আর এই যে রায় কাজ করবে কি, রায়ের ওর বাবার জামাটা পরে বসে আছে, কারণ আজকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোও শুকিয়ে গেছে, সেগুলোও তুলে ওইখানেই রেখে দিয়েছিলাম, ওগুলো আর জায়গা মতো রাখা হয়নি। তো আগে ওই যে রোজকার যে জামা কাপড় সেগুলো আগে ভাঁজ করে জায়গায় রাখবো, তারপরে রায়ের জামা কাপড়গুলো ভরে মানে ভাঁজ করব আর কি। তারপরে ভাঁজ করা বাকি, ভাঁজ করে আবার সেগুলো মানে ঠিকভাবে ভরতে হবে। আর ভরলেই বাকি, ওই রায় যে আমাকে একবারও বার করতে দেয় না জামা কাপড়, যেটা পছন্দ সেটা ও নিজেই বার করবে। আর এমনভাবে টেনে টেনে বার করবে যে জামা কাপড়গুলোর ভাঁজ যেমন থাকে তার আবার খুলে যায়। তো যাই হোক, এখন তো ভরার একটা চেষ্টা করতে হবে, না হলে আলমারিটার এমন অবস্থা হয়ে থাকে আর দেখা যায় না। তো এই যে ওকে এখন আমি হাতে ধরে ধরে কাজটা শিখিয়ে দিচ্ছি যে জামাটা কিভাবে ভাঁজ করবে। এগুলো তো আয়রন করব, এগুলো প্রপার ভাঁজ না করলেও হবে, তাও একটু ছোট করে ভাঁজ করে তো রাখতে হবে। তো সেই ভাঁজ করাটাই রায়কে এখন দেখিয়ে দিচ্ছি আমি। গান শুনতে শুনতে আমাদের সমস্ত কাজটা কমপ্লিট, জামা কাপড়গুলো ভাঁজ করা হয়ে গেছে। আমি আর রায় দুজনে মিলে ভাঁজ করলাম। এখানে দেখো আরও 2-3টে জামা কাপড় ছোট বেরোলো, রায় তো তখন বাদ দিয়েছিল, আরও 2-3টে বেরোলো। এই যে এই ড্রয়ারে রোজের জামা কাপড় পরতো, সেখান থেকে 2-3টে ছোট বেরোলো। তো এখানে আরও 2-4টে জামা কাপড় ভরে দিলাম, যেগুলো ও বাড়িতে পরবে। তো এখন এগুলো জায়গায় রেখে দেবো। আর এই যে গান শুনতে শুনতে কাজ করার এনার্জিটা কিন্তু আমার খুব বেড়ে যায়। তোমাদের এরকম কার কার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো এখন 9টা বেজে গেছে। এই যে আমার বিছানা পরিষ্কার, সমস্ত জামা কাপড় যা ছিল গোছানো সব রেখে দিয়েছি, যেগুলো ছোটো সেগুলো জায়গা মতো রেখে দিয়েছি এই পেটিতে। আর এই যে এখানটাও একটু গুছিয়ে গেছে রেখে দিয়েছি। এগুলো আয়রনের জামা কাপড় আয়রন করতে হবে। দুটো জামা একটা প্যান্ট আছে, দেখা যাক ওগুলো কবে হয় আয়রন। আর ওকে অ্যাফ্রেশ দিয়ে দিলাম, ও এখন অ্যাফ্রেশ খাচ্ছে। আর এই যে এনার খেলা এখনও শুরু কি এখনও শেষ নাই, খেলার শেষ নাই। যতক্ষণ না বিছানায় গিয়ে ঘুমোবে ততক্ষণ আর খেলা শেষ হবে না।
তো এই হচ্ছে ব্যাপার। এরা শুতে চলে যাও, আর ফোন দেখো না আজকে, ঠিক আছে? চলো, গোছ গাছ সমস্ত কিছু কমপ্লিট, এখন এবার এই যে বসবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সব টাটা টাটা। টাটা।